এক এক করে বেরিয়ে পড়েছে। আগে তো সৌরভ আর ওর মামা চলে গেল, আর পরে মাকে ও গাড়িতে করে দিয়ে এসছে। এবারে সোনামা আর আমি যাব। তো এইবারে রেডি সেডি হয়ে নিয়েছি। আমার দেখে একটু টাকা, প্রথম পূজায় যেতে গিয়ে কেউ কান্নাকাটি করে। সোনামার প্রথম দুর্গা পূজা। ওমা, প্রথম শুধু দুর্গা পূজা, প্রথম অনেক কিছু, মেলায় যাওয়া, প্রথম অনেক কিছু, ঠাকুর দেখতে যাওয়া, প্রথম ঠাকুর দেখতে যাচ্ছে মা। তো একদম রেডি হয়েছে। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, আমাদের সংযুক্ত দিদিভাই পাঠিয়েছিলেন, তো সেই শাড়িটা আজকে পরলাম। সোনামাও দিদিভাইয়ের পাঠানো ড্রেসটা পরেছে। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন। সন্ধ্যে থেকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে রেডি হয়ে, রেডি আর কি হব, এই যে দেখুন। তো গাড়ি নিয়ে নিয়ে আমি খেপ মেরে রেখে এসেছি, এক খেপ দু খেপ, এবারে হচ্ছে লাস্ট খেপ। কিরকম ওর এবার ঘুম টুম আসছে, এই সময় যদি মেলায় নিয়ে যাওয়া হয় কেমন বিরক্তিকর ব্যাপার। এখন লোকজন দেখে কিসে কি হয় দেখি, অথচ সেজে গুজে নিয়ে আমরা একটা আয়না ধরে দুজনে এরকম করছি, তখন ফিক করে হাসি দিল, বুঝতে পেরেছে কিছু একটা। এ সোনামা, আমরা তো ঠাকুর দেখতে যাবো। হ্যাঁ, সৌরভ বলেছিল ও মা ওর ওই যে হাফ জিন্স প্যান্ট এনেছে ওইটা আর ওই টপটা পরাবে। আমি যে আরেকদিন পরাবো, এইটা আগে পরুক। অনেক কটা ড্রেস, এখন কদিন যে বেরোবো আর কটা পরে শেষ করবে। সামনে পূজা আছে, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, সব পরে পরে শেষ করতে হবে। চলো, পক্ষীরানী বের হয়েছে আজকে, পক্ষীরানীতে করে মাকে দিয়ে এসছি, এবারে সোনামাকে নিয়ে যাবো। বেশ ফিরফিরে হাওয়া। এবার সুস্মিতার ওদেরকে ওই মন্দিরের সামনে রেখে এসছি, যাও ওদিকে চলো। হ্যালো, কালকে একটু ঘুরিয়ে দিলাম, রাত্রেবেলা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। কালকে ও বাবা, ষষ্ঠীতেই খেলা দেখিয়ে দিয়েছে। 1.5 ঘন্টা ভালো। কোথায় কোথায় গেছিলে? কোথায় গেছিলে? 7 জেলে 5 নম্বরে গেলাম, কাছে পিঠে। ওটা ওখান থেকে না, কাছে পিঠে না, গেছি বাজে রাস্তায়। বুইটের রাস্তাটা খুব খারাপ, ঢালাই সেই পুরো মুল্লুক ঘুরে। ভালো করেছে। কি বলবো একদম সন্ধ্যার চলছে। কিছুক্ষণ আগে লাইভ সানাই বাজছিল, প্রতিদিন সকাল আর সন্ধ্যাতে এবছর পূজায় সানাই বাজছিল। বেনারস থেকে একটা টিম এসছে, তারা সকাল সন্ধ্যা সানাই বাজাতে। এদিকে সুস্মিতা, কমলের গিন্নি, মা, সোনামা, সব পাড়ার মায়েরা রয়েছে। মহিলারা এর প্রধান পূজা করে। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত এবং এটি শারদীয় উৎসব বলা হয়। উৎসবের অঙ্গ আমরা আগে চলে এসেছি বিনাপানিতে, আর সুস্মিতা, মা, সৌরভ ওরা হচ্ছে মোটর ভ্যানে করে আসছে। বাপিদা আর আমি আগেই চলে এসেছি দুজনে। তো আমরা একটু ওই জন্য দাঁড়িয়ে গেলাম যে ওরা তারপরে আমরা বেরাবো, এখান থেকে আবার একসঙ্গে ছাড়া হবে গাড়ি। বিনাপানি দেখো শুনশান, কেউ নেই, সব পূজায় বেরিয়ে গেছে, পুরো ফাঁকা একদম। এই বিনাপানি আলোর রোশনাই জ্বলবে আর কদিন পরে আমাদের কালী পূজার মেলাতে। কমল ওদিকে মেলা চালাচ্ছে, টিপলিঘেরি বাজার। কমলের ওখানে যাওয়া হচ্ছে না, তো কালকে ঠিক যাব। এই যে আমাদের গাড়ি আসছে। আমরা সাতজেলিয়া বাজারে চলে এসেছি, এখানে ঠাকুর দেখতে। সুস্মিতা ওর নাম, ওরা পেছনে গাড়ি থেকে নেমেছে। আজকে এখানে যাত্রা আছে, যাত্রা। কমলের ওখানেও যাত্রা, এখানেও যাত্রা।
ঠাকুর দেখতে এসছে প্রথমবার দুর্গাপূজা। ও সোনামা চলো দিকে যাচ্ছে সামনে ঠাকুর দেখো, যাত্রাও চলছে। কুমার বাবু বিশেষ চলছে সিরিয়ালের নবগত চক্রের বিরহ পরিবেশ শান্তরাও প্রতিষ্ঠিত জয়ন্তী হাউস প্রচলিত শুরু করছে এই ছাত্র অ্যাকশন হিরো দরদে গায়ক নায়ক কুমার শান্তনু বিদ্রোহী গায়িকা নায়িকা শিল্পী ব্লু হার্ট নায়িকা মিকি মাউস ওই মেলায় 5 নম্বর গিয়ে খালের গোড়ায় লক্ষ্মীনারায়ণ জুটি যা চাই দাও ভালো কিছু দাও। যাত্রা চলছে, কিছু শোনা যাচ্ছে না কথাবার্তা। যাত্রার কালচারটা এখনো গ্রামে আছে। মেলা হলে উৎসব হলে যাত্রা 1-2 দিন থাকে। আমাদের কালী পূজার মেলাতেও 2 দিন যাত্রা থাকবে। এখানে সব মনোহারী জিনিসপত্র, স্টেশনারি জিনিস আছে, খেলনা আছে। এখন সোনামার জন্য খেলনা টেলনা বোধহয় নেবে। ও তো মেলা দেখছে, মায়ের আঁচল খাচ্ছে। খাচ্ছে মশলা মুড়ি, মেলায় এসে মশলা মুড়ি। হ্যাঁ, এইটাই খেতে ইচ্ছা হলো, মশলা মুড়ি। দাঁত ব্যথা করছে ওই জন্য মশলা মুড়ি খাচ্ছ? খাচ্ছ কেন মশলা মুড়ি? বসে বসে যাত্রা দেখতে পারবো না, কেননা যাত্রায় ঢুকে গেলে পুরো শেষ করে তারপর বেরোতে লাগবে, কিন্তু সেই ততটা সময় থাকা যাবে না। একটু এ সাইড ও সাইড ঘোরাঘুরি মার জন্য এই ভ্যান ভাড়া করে আর এই সাজেলিয়া বাজারে আসা। মা খুব বলছে বলে গাড়ি করে সাজেলিয়া বাজারে যাবো। এইখানে এমনি আসা একরকম, আর দুর্গা পূজাতে আসা আর একরকম মেলাতে। তো টুকটাক একটু এটা ওটা কেনাকাটি চলছে।
আসতাম না, অনেক দিনের ইচ্ছা ছিল। তা আজকে ছোটবেলার তো মেলা টিউলিগাড়ি বাজারে আমার এটাই একদিন নিয়ে যেতে হবে। এটা আমার বাপের বাড়ি হবে ছোটবেলার থেকে এই আমার ছোটবেলার মেলায় আমি এরকম যাবো। আমার সোনামা ছোটবেলার মেলা কিন্তু দয়াপুর, সাতজেলে, লাহিড়িপুর, লাক্সবাগান, টিপলিঘেরি টোটাল এই দ্বীপটা সব। টোটাল এই দ্বীপ। বলি বাবলি কি দেখছে। আমরা সাতজেলিয়া বাজার থেকে এবার লাক্সবাগান বাজারে যাব, ওখানে ঠাকুর দেখে তারপর যাব আমাদের আবির খানের মাথায় যে পূজাটা হয় সেখান থেকে বাড়ি। এটাই আজকে পরিকল্পনা আছে। ওরা ভ্যানে গিয়ে বসছে, বাপিদা স্কুটি নিয়ে পেছিয়ে যাবো। আমরা এবার লাক্সবাগান বাজারে চলে এসেছি। বাজার এটা বাপিদা ইচ্ছে ছিল না, মানে আগের থেকে প্ল্যান ছিল না, তবুও ভাবলাম যাই। আর এসেই এখানে দেখা হলো আমাদের যে ভবেশ ভাই, সোনারপুরে বাড়ি, আমাদের বাড়িতে আসে। তো ভবেশ ভাইয়ের শালা, তো ও আমাকে জিজ্ঞাসা করছে যে চিনতে পারছো? বলে চিনবো না, আমাদের বাড়িতে তো গেছিল। তো এরকম কিছুক্ষণ কথা হলো, তারপরে আমরা ওখান থেকে একটু মেলার দিকে ঢুকলাম। আর ভাইকে বলছিলাম যাবে আমাদের বাড়ির সবাইকে নিয়ে। আর গিন্নি কোথায়, দেখছি না কাউকে। তো বললো সব বাপের বাড়ি চলে গেছে, দুর্গাপূজা তো এই সময় একটু মেয়েরা বাপের বাড়ি যায়, মেয়ে জামাই আসার ব্যাপার। আমাদেরও ডাক এসেছিল দুর্গাপূজায়, কিন্তু দুর্গাপূজায় যাচ্ছি না, জগদ্ধাত্রী পূজার দিকে যাওয়ার ইচ্ছা আছে। আর দাদাও এদিকে আসছে, মা মাঝে মধ্যে নিচ্ছে সোনামাকে, আমি একটু নিচ্ছি, এই করে চলছে। আর সৌরভ ওই এটা একটু খাচ্ছে, ওটা খাচ্ছে, তার মধ্যে জল খাচ্ছে। আর ও সব মেলায় ঘুরছে এই পর্যন্ত, সাজেলিয়া বাজার থেকে, তারপরে ঘুরে এসে দয়াপুর থেকে তো প্রথমে গেলাম, কোথাও চড়ার জায়গা কিছু পাইনি, শুধু বারবার বলছে মানে ওই যে লাফাই টাপাই যেটা জাম্পিং করে, কোনো গাড়ি টাড়ি কোনো কিছুই পাচ্ছে না। আমাদের বলে আমি কিছু করতে পারছি না, ভালো লাগছে না, নিয়ে চলে সাতজেলিয়া বাজারের ওখানে যতক্ষণ ছিলাম সোনামা জেগেছিল, বেশ ঘুরে ঘুরে সবকিছু দেখেছে। আর ওখান থেকে লাক্সবাগান বেশ ভালোই পথ, গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, ওই জন্য কোলে করে নিয়ে হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে। তো আমরা সবাই এখন রাস্তা থেকে নেমে ওখানে বাজার, যেখানে সবজি বাজারও বসে, লাক্সবাগান হাটের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেইখানটায় আর কি মেলাটা হয়। গত বছর দেখানো সম্ভব হয়নি, তার আগের বছর আমাদের ভিডিওতে আছে। গত বছর তো একদিনই বেরিয়েছিলাম আর বেরোইনি। তো এখানে দেখুন বিভিন্ন রকমের মানে বেলুন টেলুন এটা ওটা করে দোকানপাট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে প্যান্ডেল সব কিছু সাজানো গোছানো, একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আর তার মধ্যে কথোপকথন যা হচ্ছে সেগুলো আর কি অফ রাখা হয়েছে, ভয়েসটা পরে বসানো হচ্ছে। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে নৃত্যানুষ্ঠান, পুরো রেকর্ডের গান বাজছে, তো সেগুলো ভিডিওর মধ্যে থাকলে একটু সমস্যা। লাক্সবাগানের প্রতিমাটা দেখুন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানটায়, আর একদম সামনেই ভোলানাথ, কি সুন্দর লাগছে দেখতে। সব জায়গায় ঠাকুর এমনি, আমরা বলি এখানে ভালো হয়েছে, ওখানকার প্রতিমা ভালো হয়েছে, প্রতিমা সর্বত্রই ভালো, মায়ের রূপ আলাদা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিমা শিল্পী বিভিন্ন রকমভাবে করেন, এক একজনের হাতের কাজ এক এক রকম। এই যে দেখুন, তো এইখানে দাঁড়িয়ে সবাই একটা ছবি তোলার ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠছে, আমরাও সেরকম উঠছিলাম। এই যে দেখুন, আর সামনে অনুষ্ঠান হচ্ছে মঞ্চ সামনে। আর আমি এখানে যখন মেলাতে ঢুকছি, এখানে আমার এক বান্ধবীর বাড়ি আছে, আপনাদের মনে থাকবে, যার নাম ছন্দা। তো ঢোকার মুখেই বলছিলাম যে ওর সঙ্গে যদি একটু দেখা হয় ভালো হবে। আর এখানে সৌরভ আর আমি একটু ছবি উঠছি, সবাই উঠছে বলে, আর ওর বাবাকে বলছি তুলে নাও। আর মা ওদিকে দেখুন একটা চেয়ার পেয়ে বসে গেছে সোনামাকে নিয়ে, আর কোলে কোলে রাখতেও একটা কষ্ট হচ্ছিল। আর মা বলছে যে আমি এখানটায় বসি, তোমরা ঘুরে ঘুরে এসো, যেখানে একটু যাবে যাও, আমি এখানে আছি। তো ঘোরা বলতে সামনে আমি আবার একটু এগিয়ে গিয়ে ওখানে গান শুনছিলাম দু একটা, আর দাদা আরও দুজনে মিলে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। আমি যাচ্ছি ওই সামনের দিকে, আর আমার কিন্তু মাথায় কাজ করছে কখন সন্ধ্যার সঙ্গে একটু দেখা হবে। ওর বাড়িটাও এখানে পাশাপাশি। এদিকে সৌরভ ঝট করে কি কিনলো, আইসক্রিম আর ওই
ও ওইটা নিয়েছে। আর ওর দাঁতে যে সমস্যা হচ্ছে, দাঁত একটা নড়ছে খুব গতকাল থেকে, তো সেইটার কথা বলছে বোধহয় ওর বাবার সঙ্গে দাঁত দেখিয়ে দেখিয়ে। আর আমি ওকে আইসক্রিম আর ওই মাজাটা দিয়ে আর কিছু আইসক্রিম কিনে নিয়ে আসছিলাম। এমন সময় বান্ধবীর বর, যার খোঁজ করছিলাম তার বর দেবাদার সঙ্গে দেখা হলো। ছন্দার সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই দেবাদার সঙ্গে আমাদের পরিচিত, কথাবার্তা হয়। তো দেবাদাকে একটা আইসক্রিম দিলাম, এদিকে দাদা আছে। তো ওখানে দেবাদা বলছে তুমি আইসক্রিম খাওয়াচ্ছ, আমি কি খাওয়াবো? তো আমি বলছি চাপ নিও না, এখানে তোমার বাড়ি আছে, আমরা সবাই মনে করলে চলেও যেতে পারি। ওই নিয়ে একটু আর কি মজা হচ্ছিল। আর ও বলছে সন্ধ্যার সঙ্গে দেখা হয়েছে, আমি না, তো দেখিয়ে দিচ্ছিল যে স্টেজের কাছাকাছি আছে, তো সেখানটায় এখন যাব। আর সৌরভের বাবাকে একটা আইসক্রিম দিচ্ছিলাম, সে তো নিতেই চাইছে না, বলে কিছু খাবো না। যাই হোক করে ওদেরকে দিয়ে বেরিয়ে গেলাম। যাওয়ার পরপরই সৌরভ আবার আমাকে ওই যে দেখলেন টানাটানি করছিল, টানাটানি করে নিয়ে গিয়ে এইটা কিনে নিল। বলে ওমা এই মেলায় এইটা দিলে লাস্ট, এর মধ্যে আর তোমাকে কিছু দিতে লাগবে না। শিঙে লাইট জ্বালাচ্ছে, মাঝে মধ্যে ওটা বন্ধ করছে, ওই সমস্ত করছে। তো ছন্দাকে অবশেষে খুঁজে পেয়ে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি। আর ছিল না আইসক্রিম, তো আবার দুটো কিনে দুজনে খাচ্ছি আর গল্প করছি। অনেক দিন পর দেখা হলো, মন খুলে গল্প চলছে। কিন্তু ওদিকে রাতও বাড়ছে, বাড়ির দিকেও যেতে হবে। আর সৌরভের বাবা ওখানে, আমরা দুজন আছি। তো এগিয়ে গিয়ে বলছে দাঁড়াও দেখি দুজনকে একসঙ্গে ছবি নিই। তো অনেক ছবি ওটা হলো। সৌরভ মাঝখানে গিয়ে আবার বলছে আমি একটু দাঁড়াই। আর ওখানে যেটা বলছিলাম যে এক্ষুনি বাড়ি যাওয়া যাবে না, অনেকক্ষণ দেরি হবে, কথা বলছে। এখানে যাত্রা চলছে, আবির খালের হবে না, মাথা ওখান থেকে দত্ত চলে নদী আসলাম। আর এখন যেখানটায় আসলাম এই যে নদী বাঁধ 5 নম্বর আনন্দপুর, এটা জাল খেলার লোক যাচ্ছে। হ্যাঁ, আবির খেলার মাথাটা হচ্ছে এই বাঁধটা ঘুরলে। আর এখানে দুর্গাপূজা মেলা বসেছে, যাত্রা চলছে। আর এই যে লাইট জ্বলছে বাতিটা, এটা হচ্ছে ফ্লাড সেন্টার। আমাদের মোটর ভ্যান আসছে, আমাদের টিম পেছনে আছে, আমরা আগে চলে এসেছি একদম। এবারে মেলার দিকে ঢুকবো। আর সৌরভ যে মেলায় যাচ্ছে শুধু বলছি যে এখানে না, পরের মেলায় চল। সেখানে গিয়েও তার ভালো লাগছে না, আবার না এখানে ভালো লাগে, সন্ধ্যা থেকে ওটাই করে বেড়াচ্ছে। এখানে জাম্পিং মিকি মাউস কি সব আছে, ওইটা কোথায় আছে সেটা খুঁজছে। আচ্ছা ঠিক আছে, আসুক। ও কে? নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমার টিম আসছে। এখানে কি রেখেছো, কি সান্ধ্যকালীন যাত্রা? গ্রামীণ যাত্রা গ্রামের মানুষদের নিয়ে তৈরি। আচ্ছা, খুব সুন্দর। গ্রামেরই ছেলে, গ্রামের ছেলেরা খারাপ কিছু করে না, যা করে ভালোই করে। পৃথিবীর ছেলেরাই ভালো করে, মেয়েরাও ভালো করে, একদম সবাই করে ভালো। শুধু গ্রামকে বললে ভালো হবে না, সবাইকে ভালো বলতে হবে। ঠিক ঠিক। নিহাদ্দা বারবার ফোন করছিল, সে কি এখানে? আমরা দয়াপুর বাজার থেকে শুরু করেছি, তারপর সাতজেলিয়া বাজার, লাক্সবাগান বাজার, সর্বশেষ আমরা। হ্যাঁ, আমি কিন্তু টার্গেট করে রেখেছি যে যে কোনো এক জায়গায় তোমার সাথে দেখা হবে। হয় এখানে ডিউটি, না হলে সে মেলায় ডিউটি। এবার দেখাটা হওয়াটাই স্বাভাবিক। আমি এর ভিতরেই থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় কি এর বাইরেও চলে যেতে হয়। হ্যাঁ, তখন আর দেখা যেত। ঠিক ঠিক। মানে যদি না থানায় এরিয়া চলে যেত। আমরা নতুন মেলায় চলে এলাম। দেখো তো, চিনতে পারো? অন ডিউটি। আরে এসে তো আমি পেছন দিক দিয়ে ধরেছি না, আমি পেছন দিক দিয়ে ক্যামেরা ধরেছি, ঠিকঠাক ডিউটি করছে কিনা। আমি জানি কোনো না কোনো মেলায় দেখা হবে। ধরেছে ক্যামেরায়। আমি যদি সত্যিকারের ডিউটিতে ফাঁকি দিয়ে থাকি তাহলে ধরা পড়বে। একদম। কিন্তু আমি ওটা করি না, আমি ডিউটিটা মন দিয়েই করি। ডিউটিটা মন দিয়ে
অন ডিউটি স্যারের সঙ্গে কথা বলবো না, ডিউটিরত অবস্থায় পাওয়ারটা অনেক বেশি, অতএব হিসেব করে কথা বলছি। আমরা এখন এই যে লাল চা খাচ্ছি সবাই মিলে। হ্যাঁ, সৌরভ উঠে পড়েছে। এই মেলায় কি বড্ড লেট হয়ে গেল রে, যাত্রা শেষ হয়ে গেল। বাজেনি বেশি, কিন্তু যাত্রা শেষ হয়ে গেছে। হ্যাঁ, যাত্রা কি শেষ হয়ে গেল? আপাতত আমরা আসার সঙ্গে সঙ্গে শেষ করে দিতে হলো, আর একটুখানি দেরি করা গেল। চলে যাচ্ছেন? পুলিশ প্রোটেকশন নিয়ে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। না, শুধু মেলা ফাঁকা হয়ে গেছে, যারা ঠাকুর দেখতে পারেনি এখনো পর্যন্ত তাদেরকে দায়িত্ব নিয়ে ঠাকুর দেখাচ্ছ। এটা সত্যি, এটা প্রশংসার দাবি রাখে। সব সব এ মা কোথায় বসে আছে? ঘুমিয়ে আছে, তো নিয়ে নিয়ে আর মা বলে আমি আর যাবো না। আর এখানে তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তাই এবার আর সেই পরিক্রমাটা করা হয়নি। কোথায় প্যান্ডেল, কোথায় থেকে এখানে অঞ্জলি দিতে এসেছিলাম। এবার যেহেতু আপ্যায়নে আছি, ওখান থেকে অষ্টমীর অঞ্জলি দিতে যেতে হবে। দয়া করে গেছি গতবার, এবারও যেতে হবে। ক্লান্ত হয়ে গেছে নাকি? পুরোপুরি ভালো করে ডিউটি করবে। আমরা এবার নদী রাস্তায় এসে গেছি, গন্তব্যস্থলের দিকে এবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা ইটের রাস্তা, এই বিনাপানি থেকে আপ্যায়নের দিকে যেতে খুব পিচ্ছিল হয়ে আছে, কুয়াশা পড়েছে, ওই জন্য মাটির রাস্তা থেকে ওকে গাড়িতে নেব। চারিদিকে মেলার গান ভেসে আসছে। গান কেমন দেখলে মেলা বাবু? ভালো, আনন্দ হয়েছে? খুব আনন্দ। ভ্যানের জন্য ভ্যানে ধাক্কা, টোটো নিতাম, এখানে টোটো হলে ভালো হতো। কেমন লাগলো? ভালো লেগেছে আমার। কষ্ট হচ্ছে না, বাবলি পিট করে তাকাচ্ছে। উমা ঘুম পেয়ে যাই, ঠাকুর দেখে এসছে মা আমার। এই চুপচাপটা 8 বছর দেখি। হ্যাঁ, চুপটা কিরকম। আমরা তো বাড়ি এসে গেছি, ওরা আসছে, হেঁটে হেঁটে আসছে। আর সোনামাকে নিয়ে গাড়িতে প্রথম নিয়ে আসলো। মা বলছে তোর আর আসতে হবে না, আমরা তিনজন আস্তে আস্তে এসে যাচ্ছি। আর ও যা স্লো এসছে, আস্তে আস্তে এতক্ষণ মনে হয় ওরাও পেছন পেছন আসছে, কেননা এই রাস্তা ভ্যানওয়ালাও খুব স্লো চালিয়েছে একদম। মানে আমি বলি তাড়াহুড়ো করার দরকার নেই। টোটো হলে কষ্টটা কম হতো, পাওয়া যায়নি, টোটো নেই তো লাইন পাই। আমরা 3-4টে লোকের টোটোই হলে ঠিক হতো। আজকে হচ্ছে লোক ঘুরছে না, বাবার বাড়ি চৌকি দেওয়ার দায়িত্ব ছিল। অ্যাকচুয়ালি এখানে ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারা অনেকে ভাবছেন যে মেসোমশাই কোথায় গেল, তাকে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এখানে একজনকে থাকতে, কাউকে না কাউকে একজন এই টিনের ভাঙা ঘর হলেও বসে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি। এ মাথা ও মাথা ফাঁকা না, তো ওই কারণে বাবা যায়নি। এমনি বাবা এই মেলায় দয়াপুরে সব জায়গায় বেরোবে, কোনোদিন বাদ দেবে না। কালী পূজার মেলায় কোথাও বাদ দেবে না, যেখানে যা হোক একা চলে যেতে পারে। কিন্তু মা তো বাড়ি থেকে বেরোনো হয় না। তো মা অনেকদিন ধরে, মানে এই পুজো শুরুর আগের থেকে বলছিল আমি সাতজেলে বাজার যাবো, গাড়ি নিয়ে একটু ঘুরতে যাবো, এরকম একটা। ওই জন্য একেবারে আজকে অনেক জায়গা কভার করে দিয়েছি। হ্যাঁ, ওই লাক্স বাগানটা এখন যাওয়ার কথা ছিল না, কিন্তু সেখানেও গেলাম। তো গিয়ে একদিক দিয়ে আমারও মনের দিক দিয়ে একটু শান্তি। বান্ধবীর সাথে দেখা হয়েছে, সেও তো মানে লাস্ট মুহূর্তে দেখা হয়েছে, সেও ছাড়ে না, সময় ওইখানে গেল। আমি বলি তুই যাবি, মাঝখানে ঘুরে আসবি। ডাইনিং এ এসে গাড়িটা রেখে এবার ও মাথার দিকে যাব। এদিকে প্রত্যেকটা
ঘরের সামনে একটা করে লাইট জ্বালানো আছে, ওরা এতক্ষণে চলে এসছে। 12টা বেজেও গেছে রাত্রি। মেলা দেখা শেষ হলো, বাবু বাড়ি চলে এলো। কই ঠাম্মারা কই? আস্তে কি পড়লো? হ্যাঁ, চেয়ারটা আর বাইরে বের করো বাবু, বাইরে একটু বসতে হবে।